ওকে। তো লাস্ট দিন হচ্ছে আমরা এই থিওরি গুলা দেখতেছিলাম, ম্যাগনেটিক ডিস্কের কোন জায়গাতে কি আছে, সেক্টর কোনটা, ট্র্যাক কোনটা। মেথডসটা দেখাইছিল। হ্যাঁ, এগুলার ম্যাথ গুলাও দেখছি। আর্ম অ্যাসেম্বলি, আর্ম এটা কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু দেখছি। তারপরে হচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য যে ডিস্ক অ্যাক্সেস করা লাগে, সেই ডিস্ক অ্যাক্সেস টাইম, তারপর ডেটা ট্রান্সফার করার সময়, এইগুলো আর কি দেখছি। বিভিন্ন ফর্মুলা দেখছি। তারপরে হচ্ছে টাইপ দেখছি, ডিস্ক ক্যাপাসিটির টাইপগুলো দেখছি, কনস্ট্যান্ট, সেক্টর আর ভেরিয়েবল সেক্টর। তারপরে ডিস্ক অ্যাক্সেস টাইম, এক একটা সিক টাইম কোনটা, রোটেশনাল ল্যাটেন্সি কোনটা, ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম কোনটা, তারপরে এডিশনাল ডিলে থাকলে এই হিসাবগুলো কিভাবে করব। তারপরে হচ্ছে সিক টাইম যদি কি আমার টার্গেট দেয়া থাকে, স্টার্টিং পজিশন আর টার্গেট পজিশন যদি দেয়া থাকে তাইলে কিভাবে করব। টার্গেট না দেয়া থাকলে তখন কিভাবে রোটেশনাল ল্যাটেন্সি বের করব। তারপরে হচ্ছে ট্রান্সফার টাইম ক্যালকুলেশন কিভাবে করব, একটা সেক্টর ট্রান্সফার করতে কি পরিমাণ টাইম লাগে সেইটা। তারপরে কিছু ম্যাথ করছি, এগুলা দেখছিলাম আর কি। তারপরে হচ্ছে আমরা সিলিন্ডার সম্পর্কে জানছি। আর একটা হচ্ছে অ্যাড্রেস বের করা, যদিও এটা বাংলাদেশের জন্য অত বেশি ইম্পর্টেন্ট কোনো ম্যাথ না, কারণ এত বড় ম্যাথ এমসিকিউতে দেওয়ার সম্ভাবনা খুবই কম। So, আর হচ্ছে রিটেনেও এত ডেপ থেকে দেওয়ার সম্ভাবনা খুবই কম, তাও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এগুলা দেখছিলাম। ওকে। তো আজকে আর জি কিছু স্যার। ম্যাথ আছে, এই ম্যাথগুলা দেখলে আশা করি আমার ডিস্কের, ম্যাগনেটিক ডিস্কের ম্যাথগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আপনার আগামীকাল থেকে আবার হচ্ছে এসকিউএল কুইরি লেখা শুরু করব। তো 11টা ক্লাস আর কি ম্যাথের উপর, যতগুলো টাইপের ম্যাথ আছে সেগুলো দেখলাম। আর কিছু ইলেকট্রিক্যালের ম্যাথ আছে, ওইটার নোটটা গুছাতে পারলে আমি ওইটাও দেখাই দিব। তবে ইলেকট্রিক্যাল ম্যাথ সব জায়গাতে লাগে না, তো খুব কম জায়গাতেই লাগে। বিশেষ করে যেমন হচ্ছে পাওয়ার সেক্টরের চাকরিগুলোতে ইলেকট্রিক্যালের ম্যাথ লাগতে পারে, বাট এমনি যে কোনো জায়গাতে ইলেকট্রিক্যালের ম্যাথ লাগে না, আসে না বললেই চলে। আর এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হইতেছে, ম্যাথ খুব কমই আসে। বিশেষ করে এইরকম ধরা বাঁধা নিয়মের ম্যাথ খুব কম আসে, হয়তো একটু ঘুরায় পেঁচায় অন্য কনসেপচুয়াল কিছু আসে। তো ওগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, ওইখানে দেখব কিরকম আসে, আইডিয়া পেয়ে যাবো যে কি কি লাগবে। ঠিক আছে। তো আজকে প্রথম ম্যাথ হচ্ছে এটা, যে কনসিডার এ ডিস্ক উইথ 1000 সেক্টরস পার ট্র্যাক। ট্র্যাক কোনটা? একটা ডিস্কের, একটা ডিস্কের এই সম্পূর্ণ ডিস্কটাকে আমি কতগুলো এরকম গোল গোল রাউন্ড শেপ এগুলাতে ভাগ করি, এইগুলাকে বলা হয় ট্র্যাক। জি স্যার। এই ট্র্যাকগুলো আবার কি হয়, একটা বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে, অনেকগুলো সেক্টরে ভাগ সব করা থেকে থাকে। ছোট ইউনিট হচ্ছে সেক্টর। হ্যাঁ, আমার ম্যাগনেটিক ডিস্কের সব থেকে ছোট ইউনিট হচ্ছে সেক্টর। তো এরকম হচ্ছে আমরা কতগুলো সেক্টরে ভাগ করি। এই যে এই একটা সেক্টর, এই একটা সেক্টর, এই একটা সেক্টর, এরকম সেক্টরে ভাগ করি। তারপরে কি বলা আছে, যে তাহলে প্রতিটা ট্র্যাকে আমার বললো 1000টা করে সেক্টর আছে। ডিস্ক রোটেটস উইথ 6000 আরপিএম, অর্থাৎ রোটেট, রোটেশন পার মিনিট। হ্যাঁ, রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে আমার 6000 বার করে ডিস্কটা ঘুরতেছে। এবং সিক টাইম, সিক টাইম হচ্ছে রিড রাইট হেডটা একটা নির্দিষ্ট ট্র্যাকে পৌঁছাতে যে সময় নেয় সেইটা, সেইটা হলো সিক টাইম। এই সিক টাইম দেয়া আছে হচ্ছে আমার 10 মিলি সেকেন্ড। আমাকে বের করতে হবে ডিস্ক অ্যাক্সেস টাইম। এখন আমরা ডিস্ক অ্যাক্সেস টাইম এটা জানি, ফর্মুলা হচ্ছে সিক টাইম প্লাস রোটেশনাল টাইম প্লাস ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। এখন এই ফর্মুলা কিভাবে আসছে সেটা আমরা গতদিন এক্সপ্লেন করছিলাম। এটা হচ্ছে একটা ডিস্কের, আমরা হচ্ছে যখন ডিস্ক অ্যাক্সেস টাইম বলবো তখন আসলে আমরা বুঝবো একটা সেক্টরকে অ্যাক্সেস করার টাইম। ধরলাম এই হচ্ছে আমার সেই সেক্টরটা।
এই সেক্টরটাতে অ্যাক্সেস করতে আমার যে সময় লাগবে সেটা হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। তো ডিস্ক অ্যাক্সেস টাইম। তো ইনিশিয়ালি আমার রিড রাইটে হেডটা থাকবে, সেই রিড রাইট হেডটাকে আমার এই পয়েন্টটাতে নিয়ে আসতে, এই পয়েন্টটাতে নিয়ে আসতে যে টাইম সেটা হচ্ছে সিক টাইম। তো ডিস্ক অ্যাক্সেস টাইমে প্রথম যে টাইমটা লাগে সেটা হচ্ছে সিক টাইম। তারপরে যখন আমরা এই ট্র্যাকে চলে আসি, এই ট্র্যাকে চলে আসি, এখন হয়তো এই সেক্টরটা, এই সেক্টরটা হয়তো এইখানে নাই, সেক্টরটা হয়তো আছে এইখানে, যে সেক্টরটা আমার কাজে লাগবে বা যে সেক্টরটা আমি রিড করতে চাইতেছি। এখন এই রিড রাইট হেডের এই জায়গাটায় হচ্ছে আমার সেক্টরটাকে ঘুরে আসতে হবে। এই যে ঘুরে আসার জন্য যে সময় সেটা হচ্ছে রোটেশনাল টাইম। রোটেশনাল টাইম। তাহলে রোটেশনাল টাইম গেল, সিক টাইম গেল, এই দুইটা জিনিস আমার লাগতেছে। এরপরে যখন এই জিনিসটা, এই সেক্টরটা ঠিক এটার নিচে চলে আসবে, চলে আসলো, চলে আসলাম, এরপরে এইটাকে যেহেতু রিড করব, এটাকে রিড করার জন্য কিছু টাইম আছে, সেই টাইমটুকু হচ্ছে আমার সেক্টর ট্রান্সফার ওয়ান টাইম। সেক্টর ট্রান্সফার টাইম। তাহলে এই জিনিসটা আমার অ্যাড করা লাগবে। তো এই সমস্ত কিছু অ্যাড করে দিলে আমি পাবো কি, একটা সেক্টরকে অ্যাক্সেস করার টাইম তথা ডিস্ক অ্যাক্সেস টাইম। তো এখন আমার প্রশ্নে সিক টাইম অলরেডি দেয়া আছে 10 মিলি সেকেন্ড, আমি 10 মিলি সেকেন্ড লিখলাম। তারপরে রোটেশনাল টাইম, রোটেশনাল টাইমটা আমার যদি, যদি হচ্ছে কোনো একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাওয়ার এরকম স্টার্টিং পজিশন এবং টার্গেট পজিশন যদি দেয়া থাকতো তাইলে আমি একভাবে বের করতাম। আর যদি দেয়া না থাকে তাইলে হচ্ছে আমাদের কি করতে হয়, একটা রোটেশন টাইম বের করে তারপরে 2 দিয়ে ভাগ করে রোটেশনাল টাইমটা বের করা হয়। মনে না থাকলে আমরা আবার এখানে একটু দেখি। যেখানে তো স্যার দেওয়া নেই সেটা। এখানে দেয়া নেই। সো আমরা যখন, ফর্মুলাটা হচ্ছে এটা, যদি আমার এখানে যেরকম ছিল যে এইখানে একটা রিড হেডটা ছিল 3 নাম্বার পজিশনে, 7 নাম্বার পজিশনে যাইতে হবে, এরকম স্টার্টিং পজিশন এবং টার্গেট পজিশন যদি দেয়া থাকে তাইলে আমরা হিসাব করব এইভাবে যে হচ্ছে আমার কি কি লাগবে। আমার লাগবে হচ্ছে একটা সেক্টরের হচ্ছে যাওয়ার জন্য টাইম, ওয়ান সেক্টর রোটেশন টাইম, সেটা হয়েছে ওয়ান ডিস্ক রোটেশন টাইম ডিভাইড বাই, মানে ওয়ান ডিস্ক রোটেশন টাইম বা ওয়ান রোটেশন টাইম, মানে পুরো ডিস্কটা একবার ঘোরার জন্য যে টাইম সেটাকে ডিভাইড করব এই ট্র্যাকের উপরে কতগুলো সেক্টর আছে সেটা দিয়ে। তাহলে এখানে যেরকম একটা হিসাব করছে সেটা, এবং যেহেতু আমার টার্গেট দেয়া আছে, পজিশন স্টার্টিং পজিশন থেকে টার্গেট দেয়া আছে, তখন সেইটা দিয়ে, যেমন এখানে হচ্ছে টার্গেট পজিশন হচ্ছে 7 আর হচ্ছে স্টার্টিং পজিশন হচ্ছে 3, তো 7 - 3 = 4, এই 4টা সেক্টর আমার রোটেট করাইতে হবে। তাই এখানে 4 দিয়ে এই একটা সেক্টরের রোটেশনের টাইমকে গুণ করলে 4টা সেক্টরের রোটেশন টাইম, টোটাল টাইম যেটা লাগবে সেটা আমরা পেয়ে যাব। এটা ছিল টার্গেট দেয়া থাকলে আর স্টার্টিং পজিশন দেয়া থাকলে। আর যদি না দেয়া থাকে তাহলে হচ্ছে আমরা একটা রোটেশন টাইম ব্যবহার করব, সেটাকে 2 দিয়ে ভাগ করব। ঠিক জি আছে? স্যার। ওকে। আছি স্যার, আছি। আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই। মাইক অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার এখানে কি দেয়া আছে? আমার এখানে দেয়া আছে রোটেশনের জন্য 6000 আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে 6000 বার ঘুরে। তো আমি লিখতে পারি ফর 6000 রোটেশন, 6000 বার ঘোরার জন্য টাইম লাগে 1 মিনিট, যেহেতু পার মিনিট বলছে, 1 মিনিট বা 60 সেকেন্ড। এই 60 জি সেকেন্ডকে স্যার, আমি ওটা আবার হচ্ছে মিলি সেকেন্ডে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে 60 সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে কনভার্ট করতে আমার এটার সাথে 1000 দিয়ে গুণ করা লাগবে, তাইলে এটা মিলি সেকেন্ড হবে। তাহলে যেহেতু 6000 বার ঘোরার জন্য এত টাইম লাগতেছে, তাহলে একবার ঘোরার জন্য কত টাইম লাগবে? তাহলে এইটা ডিভাইড বাই 6000, তো উপরে 60 ইন্টু 1000 ডিভাইড বাই 6000। এবার হিসাব করে দেখতেছি কত আসে, হিসাব করে দেখতেছি আমার 10 মিলি 10 মিলি সেকেন্ড সেকেন্ড। আসতেছে। এইটা কি বের হয়েছে? এইটা বের হয়েছে একবার রোটেট করার টাইম।
একবার রোটেট করার টাইম। তো ওয়ান রোটেশন টাইম আমরা ফর্মুলা জানি যে হচ্ছে যদি আমার স্টার্টিং পজিশন আর টার্গেট পজিশন এরকম দেয়া না থাকে, তাহলে রোটেশনাল টাইম বা রোটেশনাল ল্যাটেন্সি এটা হবে হচ্ছে ওয়ান রোটেশন টাইম ডিভাইড বাই টু। ডিভাইড বাই 2, এটা হচ্ছে 10/2। তখন যদি না দেওয়া থাকে তাহলে আমরা অ্যাভারেজ রোটেশনাল লেটেন্সি ব্যবহার করি। তো সেটাই এনে ব্যবহার করছি। আমার একবারের জন্য দেয়া আছে 10, সেটা আমি লিখছি ডিভাইড বাই দিছি 2। আচ্ছা, এবার আছে একটা সেক্টর ট্রান্সফার হইতে যে টাইম লাগে। একটা সেক্টর ট্রান্সফার হইতে টাইম লাগে হচ্ছে আমার একটা সেক্টর হয়ে গেল, একটা সেক্টর ট্রান্সফার হইতে ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম, ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম হচ্ছে আমার ওয়ান রোটেশন ওয়ান রোটেশন টাইম ডিভাইড বাই নাম্বার অফ রোটেশন নাম্বার অফ সেক্টরস, এই সেক্টর। আচ্ছা, নাম্বার নাকি অফ, 1000 সেক্টর দেওয়া আছে? হ্যাঁ 1000 সেক্টর দেয়া আছে, আমরা একটু আগে দেখছি। এই যে এখানে দেখো 1000টা সেক্টর পার ট্র্যাক। জি স্যার। তো যেহেতু 1000টা সেক্টর, সেহেতু এটাকে আমি ওয়ান ট্রান্সফার সরি ওয়ান রোটেশন টাইম 10 মিলি সেকেন্ডকে 1000 সেক্টর দিয়ে ভাগ করব, তাহলে আমি ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম পাবো। মানে কি এটা, এটা দ্বারা বোঝায় কি যে হচ্ছে আমার আহ, একবার, একটা সেক্টরকে অ্যাক্সেস করার জন্য যে টাইম লাগতেছে নাকি স্যার? হ্যাঁ ওটা আমি একটু বুঝাই দিতেছি যে এই যে এটা হচ্ছে আমার পুরো ট্র্যাকটা, এই পুরো ট্র্যাকটা কতগুলো সেক্টরে ভাগ করা আছে, এই যে অনেকগুলো সেক্টরে ভাগ করা আছে। তো এই যে সেক্টরগুলোতে ভাগ করা আছে, এখন আমি যদি এই পুরো ট্র্যাকটাকে রিড করতাম, এখানে আমার একটা রিড রাইট হেড আছে, সে হচ্ছে পুরো ট্র্যাকটাকে এদিকে এইভাবে ঘুরতেছে ট্র্যাকটা, এই পুরো ট্র্যাকটাকে সে রিড করলো। তাহলে পুরো ট্র্যাকটাকে রিড করতে তার কত সময় লাগে? পুরো ট্র্যাকটাকে একবার রিড করা মানে কি পুরো ট্র্যাকটা যে জায়গায় শুরু হবে সে জায়গায় ঘুরে আবার আসবে। সম্পূর্ণ ঘুরে, সম্পূর্ণ রোটেট করে এই রিড রাইট হেডটার নিচে আসতেছিল। তো সম্পূর্ণ ঘুরতে একবার রোটেশন দিতে আমার টাইম লাগে, আমাকে বলা হয়েছে 10 মিলি সেকেন্ড লাগে। এখানে আমি বের করছি নিচে 10 মিলি সেকেন্ড লাগে। যে জি স্যার। 6000 বার রোটেট করতে কত টাইম লাগে, তাহলে একবার রোটেট করতে কত টাইম লাগে? 10 মিলি সেকেন্ড লাগে। ঠিক আছে, এবার এইখানে যেহেতু এই 10 মিলি সেকেন্ড টোটাল টাইম, এটা হচ্ছে পুরো যতগুলো সেক্টর আছে 1000টা সেক্টর আছে, এই 1000টা সেক্টরের ঘুরে রিড রাইট হেডের নিচে এসে রিড করার জন্য যে টাইম সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। তাহলে একটা সেক্টর রিড করার জন্য কত টাইম? তাহলে আমি এই টোটাল টাইমকে ভাগ করবো কি দিয়ে? টোটাল নাম্বার অফ সেক্টর দিয়ে, তাই না? জি স্যার। আমি যদি বলতাম যে আমার হচ্ছে 5টা আমের দাম হচ্ছে 50 টাকা, তাহলে একটা আমের দাম কত? টোটাল দামকে আমি নাম্বার অফ আম একটা দিয়ে দিয়ে ভাগ দেব। ভাগ ভাগ করতাম। তো ওইভাবে হিসাবটা, তো এইভাবে আসলো। এবং টোটাল সবগুলোকে আমি যোগ করে যদি দেই, তাহলে এই যে রেজাল্ট আসতেছে এটাই হচ্ছে আমার ডিস্ক অ্যাক্সেস টাইম। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো এরপরে এখানে বলা আছে, সেকেন্ড কোশ্চেনে যাই। এ ডিস্ক হ্যাজ 8 ইকুইডিস্ট্যান্ট ট্র্যাকস, অর্থাৎ একটা ডিস্কের ভিতরে 8টা আমার কি আছে? ট্র্যাক আছে। ট্র্যাক। তো এই 8টা ট্র্যাকই হচ্ছে তারা যে কেন্দ্র থেকে ইকুইডিস্ট্যান্টে আছে, সমান সমান দূরত্বে আছে। তো দ্য ডায়ামিটার্স অফ দ্য ইনার মোস্ট, সব থেকে ভিতরের ট্র্যাক কোনটা? এইটা, এই হুম। সব থেকে ভিতরের ট্র্যাক এবং সব থেকে বাইরের ট্র্যাক, এই ভিতরের ট্র্যাক এবং বাইরের ট্র্যাকের ডায়ামিটার দেয়া আছে আমার, ডায়ামিটার ব্যাস, ব্যাস দেয়া আছে। কত দেয়া আছে? 1 সেন্টিমিটার হচ্ছে ভিতরেরটা, আর বাইরেরটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ভিতরেরটা যদি 1 সেন্টিমিটার হয় আর বাইরেরটা যদি 8 সেন্টিমিটার হয়, এবং তারা যেহেতু ইকুইডিস্ট্যান্ট, তাহলে 2 নাম্বারটা কত হবে? কেন্দ্র থেকে কত দূরত্বে থাকবে? 2 সেন্টিমিটার টোটাল দূরত্বে। আছে কয়টা স্যার? 8টা আছে না? 8টা। হ্যাঁ। তিন 2 2 নাম্বারটা হবে কি? 3ই হবে। তৃতীয় সেন্টিমিটারে। 4 নাম্বারটা কি হবে? চতুর্থ সেন্টিমিটারে। 4। 5 নাম্বারটা হবে 5 সেন্টিমিটার। 6 নাম্বারটা 6 সেন্টিমিটার। 7 নাম্বারটা 7 সেন্টিমিটারে। আর 8 নাম্বারটা
সেন্টিমিটার। ঠিক আছে। জি স্যার। এরপরে কি বলছে দেখি, দ্য ইনারমোস্ট ট্র্যাক হ্যাজ এ স্টোরেজ ক্যাপাসিটি অফ 10 MB। সব থেকে ভিতরের ট্র্যাকের ক্যাপাসিটি হচ্ছে 10 MB। 10 মেগাবাইট। হোয়াট ইজ দ্য টোটাল, মানে এটা কিন্তু সব থেকে ভিতরেরটা দিছে, বলে নাই যে সবগুলাতেই সবগুলো ট্র্যাকই সমান ডেটা কন্টেন্ট করতে পারবে, এটা কিন্তু বলে নাই, শুধু ভিতরেরটা সব দেয়া থেকে আছে। ছোটটা যেটা মানে এটা ভিতরে দেয়া আর কি। আছে, হ্যাঁ, বা এর পরেরটা দশ কত এমবি হবে, এর পরেরটা কত হবে, এর পরেরটা কত হবে, এগুলো কিন্তু বলে নাই। ওকে, তো what is the total amount of data that can be stored on the disk if it is used with a drive that rotates it with constant linear velocity আর constant angular velocity। এই যে কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি আর কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই দুইটা হচ্ছে আমরা যে কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি, এই যে দুইটা টার্ম পড়ছিলাম, এদের বৈশিষ্ট্য। কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটির বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, আর ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটির বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি থাকবে। তার মানে প্রশ্নে যেহেতু বলছে যে ডিস্কটা রোটেট করতেছে লিনিয়ার ভেলোসিটিতে, কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি সরল রৈখিক গতি যেটা আর কি, সেইটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করতেছে, যে সেহেতু আমরা বলবো আসলে এটা আমাদের বোঝাইতেছে যে এটা হবে ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি। আর যখন বলছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে এক একটা সেক্টরের ক্যাপাসিটি এরকম হবে। এক একটা একটা সেক্টর না, এক একটা ট্র্যাকের, এক একটা সেক্টরে, হ্যাঁ, আচ্ছা। লার্জ লার্জ সেক্টর বা হচ্ছে স্মল সেক্টর, হ্যাঁ, এক একটা সেক্টরের হচ্ছে আমার ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন হবে। ওই সেক্টরের ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন হলেই তো ট্র্যাকের ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাই তো। তো ওইটাই জি আর স্যার। কি। তো যখন বলতেছে আমার কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি, তখন আমরা বুঝবো এটা ভেরিয়েবল সেক্টরের কথা বলছে। আর যখন বলবে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন আমরা বুঝবো কনস্ট্যান্ট সেক্টরের কথা বলছে। ঠিক আছে। তো আমরা যদি এখন হিসাব করি যে আমাদের কি লাগবে, কি পরিমাণ অ্যামাউন্ট অফ ডেটা ক্যান বি স্টোরড, ডিস্কে কি পরিমাণ ডেটা আমি স্টোর করতে পারবো। পরিমাণটা রেজিস্টার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি একটু করি, ড্র করলেও হয়। আচ্ছা, এখানে ধরো এটা হচ্ছে ১ নাম্বার, 8টা ডিস্ক। এটা হইছে ২ নাম্বার, এটা হইছে ৩ নাম্বার, এটা হইছে ৪ নাম্বার, তারপরে এটা হইছে ৫ নাম্বার, পরমাণুর মতো। হ্যাঁ, এটা ৬ নাম্বার, তারপরেরটা হচ্ছে আমার ৭ নাম্বার, তারপরেরটা হইছে আমার ৮ নাম্বার। ওকে। তো এরকম আছে। তো সবথেকে ভিতরের ক্যাপাসিটির আমার হচ্ছে ১০ আহ, এমবি। ইয়া দেয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার। আর সবথেকে ও বাইরের, আচ্ছা। বাইরেরটা দেয়া আছে কত, তাহলে এটা যদি 1 হয়, তারপরটা হবে 2 সেন্টিমিটার, 8। তারপরটা হবে 3 সেন্টিমিটার, তারপরটা হবে 4 সেন্টিমিটার, তারপরটা 5 সেন্টিমিটার, তারপরটা 6, তারপরটা 7, আর শেষেরটা 8 সেন্টিমিটার, এরকম দেয়া আছে। তো ভেরিয়েবল সেক্টরের ক্ষেত্রে আমরা হিসাব করি, ১ নাম্বারের জন্য যদি হিসাব করি, সেটা হবে হচ্ছে যে একদম ভিতরের যেটা, এখানে যেহেতু আমার ক্যাপাসিটি গুলা ভ্যারি করবে, যেহেতু ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি বলছি, সেহেতু সেক্টর গুলোর স্যার ক্যাপাসিটি, ১ সেন্টিমিটার যে ১০ এমবি ধরে, ২ সেন্টিমিটার ২০ এমবি ধরে এরকম? হ্যাঁ, এরকম আমরা চিন্তা করতে পারি। যেহেতু প্রথমটাতে হচ্ছে আমার 10 MB আছে, লিখলাম ১০, তাহলে পরেরটা যেটা আছে সেইটা তার থেকে ১ সেন্টিমিটার বড়, তাহলে মানে প্রথমটার তুলনায় ১ গুণ বেশি, সরি, দ্বিগুণ বেশি। তো ২ গুণ যেহেতু, তাহলে এটা ক্যাপাসিটির সাথেও ২ গুণ হবে, হুম। প্লাস পরেরটা কি একদম ইনিশিয়াল থ্রি যেটা ইন্টু টেন। ইনারমোস্ট, তার থেকে ৩ গুণ বড়, তার মানে ৩ গুণ ডেটা বেশি কন্টেন করবে।
এইভাবে করে। তাহলে এটা আসবে ১০, তারপরটা আসবে ২০, তারপরটা আসবে ৩০, তারপরে আসবে ৪০, তারপরে ৫০, তারপরে ৬০, তারপরে ৭০, আর লাস্টলি হচ্ছে ৮০। বাস, এইভাবে হিসাব করলে হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার কনস্ট্যান্ট সেক্টরটা এই সবগুলোই সমান স্যার? কনস্ট্যান্ট সেক্টর যেহেতু বলছে, সেহেতু এবার বুঝতেই পারতেছো প্রত্যেকটা সব ট্র্যাকেই ১০। সেম অ্যামাউন্ট অফ ডেটা থাকবে। তাহলে ৮, ১০, ও ৮০। ১০, ৮০। জি স্যার, বুঝতে পারছি। তো এখানে এগুলা লেখা আছে, করাও আছে। এটা তো সহজ ছিল। হ্যাঁ, এটা একটু সহজ ছিল, প্রথমটাও সহজ ছিল, প্রথমটা তো ছিল একবারে ফর্মুলা হ্যাঁ, ধরে হ্যাঁ। দিলে হয়েছে। না তাই মানে না? এখানে স্যার কথা অনুযায়ী মানে প্রথম কথাগুলো একটু হার্ড হার্ড, কিন্তু ম্যাথটা সহজ। আচ্ছা। চিন্তা না, ভাবনা করতে হবে। ম্যাথ মোটামুটি সবগুলাই আর কি এরকমই। তোমার প্রশ্ন করলে মনে হয় যেন কি না কি, পরে দেখা যায় আস্তে আস্তে না ঠিকই আছে, সব সহজ আছে। জি স্যার। তারপরেও আবার অনেক সময় এই কথার মাপকাঠি থাকে, আর হচ্ছে অনেক সময় বোঝা যায় না যে কি করা লাগবে। ঠিক আছে, তো এর পরেরটাতে আসি। এইখানে আমার হচ্ছে আগে আগেরটাতে যেটা বের করছিলাম সেইখানে হচ্ছে ক্যাপাসিটি গুলা দেয়া ছিল, এখানে আবার একটু অন্যরকম দেয়া আছে। আচ্ছা দেখি কি দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে কনসিডার এ ডিস্ক কনসিডার এ ডিস্ক উইথ অ্যান অ্যাভারেজ সিক টাইম অফ 4 মিলি সেকেন্ড। অর্থাৎ আমার সিক টাইমটা দেয়া আছে, রোটেশনাল ডিলে 2 মিলি সেকেন্ড দেয়া আছে। রোটেশনাল ডিলেটা আমার দেয়া আছে 2 মিলি সেকেন্ড। রোটেশন স্পিড দেয়া আছে ১৫,০০০ আরপিএম। ওকে। আর প্রতিটা সেক্টর ৫১২ বাইটের, এইরকম ৫১২ বাইটের সেক্টর আছে ৫০০টা পার ট্র্যাক। প্রতি ট্র্যাকে ৫০০টা সেক্টর আছে, প্রতিটা সেক্টর আবার ৫১২ বাইটের। তারপরে বলতেছে এই আমার কি দিল, এই হচ্ছে আমার ম্যাগনেটিক ডিস্কটার বর্ণনা দিল, যে এই আমার ম্যাগনেটিক ডিস্কটা এই বৈশিষ্ট্য আছে। কি আছে, তার সিক টাইম 4 মিলি সেকেন্ড, সেটা রোটেশনাল ডিলে 2 মিলি সেকেন্ড, সেটা মিনিটে ১৫,০০০ বার ঘোরে। এখানে প্রতিটা ট্র্যাকে ৫০০টা সেক্টর আছে, যেখানে একটা সেক্টরের ক্যাপাসিটি ৫১২, এগুলা করে বলল। এরপরে বলছে কি, এ ফাইল অকুপাইজ অল অফ দ্য সেক্টরস অন এ 5 অ্যাডজেসেন্ট ট্র্যাক। আচ্ছা। সো ৫টা পরপর অ্যাডজেসেন্ট ট্র্যাক, সেগুলার সবগুলার যে সেক্টর আছে সেগুলাকে অকুপাই করে একটা ফাইল রাখা হয়েছে। আফটার রিডিং দ্য ফার্স্ট ট্র্যাক, প্রথম ট্র্যাকটা রিড করার পরে, ইফ রিমেইনিং ট্র্যাকস ক্যান বি রিড, যদি পরবর্তী ট্র্যাকগুলো রিড করে উইথ নো সিক টাইম, কোনো সিক টাইম লাগবে না, দেন দ্য টাইম রিকোয়ার্ড ইন সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশন টু ট্রান্সফার দ্য ফাইল উইল বি নিয়ারলি কোয়ার্ট। মানে বলছে, যদি স্যার যদি আমি যদি আমি এরকম করে ডেটা স্টোর করি, যেখানে আমার হচ্ছে ৫টা অ্যাডজাসেন্ট, ৩, ৪, ৫, এই ৫টা অ্যাডজাসেন্ট, আরও হয়তো আছে, সে ট্র্যাক আছে, কিন্তু সেগুলা হিসাবের বাইরে, এগুলা হিসাবের বাইরে। আমি কি করলাম, ৫টা অ্যাডজাসেন্ট, এরা সবাই হচ্ছে একসাথে আছে, এই ৫টা। তো এই ৫টার ভিতরে আমি একটা ফাইল রাখছি, যে ফাইলটা রিড করার জন্য আমরা হচ্ছে রিড রাইট হেডটাকে যদি প্রথম এই ট্র্যাকে নিয়ে আসি, তার জন্য টাইম লাগে, বা হচ্ছে এটাতে পৌঁছাতে টাইম লাগে, বাট পরবর্তী ট্র্যাকগুলোতে যাওয়ার জন্য আসলে কোনো টাইম লাগে না। আফটার রিডিং দ্য ফার্স্ট ট্র্যাক, ইফ রিমেইনিং ট্র্যাকস ক্যান বি রিড উইথ নো সিক টাইম, এখানে বলা আছে আফটার রিডিং দ্য ফার্স্ট ট্র্যাক, ইফ রিমেইনিং ট্র্যাকস ক্যান বি রিড উইথ নো সিক টাইম, কোনো সিক টাইম লাগে না। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমার হচ্ছে কি বের করতে হবে, এখানে কি পরিমাণ টাইম লাগবে, দেন টাইম রিকোয়ার্ড,
কি পরিমাণ টাইম লাগবে যদি হচ্ছে আমি এই ফাইলটাকে ট্রান্সফার করতে চাই তাহলে কি পরিমাণ টাইম লাগবে। তো একদম ইনিশিয়ালি আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমার কতগুলো সেক্টর আছে সেটা আমরা একটু দেখতে পারি। আমার প্রতিটা ট্র্যাকে আছে 500টা সেক্টর। তার মানে এই সেক্টরটাতে আছে 500টা, এই সেক্টরটাতে আছে 500টা, এইটাতে 500, এটাতে 500, এটাতে 500। তাহলে এই পুরো 5টা ট্র্যাকই আমাকে পাঠাইতে হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি কতগুলো ট্র্যাক পাঠাইতে হবে? 5 গুণ 500। তাহলে স্যার 2500 ট্র্যাক, এই এই সরি সেক্টর। 2500 সেক্টর আমার পাঠাইতে হবে। 2500 সেক্টর আমার পাঠাইতে হবে। ঠিক আছে, এটা একটা হিসাবে রাখলাম। আমি বেটার একটা ইয়া করতে পারি, সেটা হচ্ছে স্ক্রিনশট নেই, এটা আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, সো আমি লিখে রাখলাম। তাহলে ট্র্যাক পাঠাইতে হবে কয়টা? সরি, 2500টা। ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার নাম্বার অফ সেক্টরস, কি পরিমাণ সেক্টর আমার হচ্ছে পাঠাইতে হবে? 5 গুণ 500 সমান হয়েছে 2500 সেক্টর আমার পাঠাইতে হবে। ঠিক আছে, 2500 সেক্টর আমি পাঠাবো। এরপরে কি বলছে প্রশ্নে? এরপরে দেয়া আছে আমার এখানে রোটেশনের টাইম দেয়া আছে। আমরা ওইখান থেকে 1 রোটেশন টাইম বের করে ফেলতে পারি। 1 রোটেশন টাইম, তাই না? জি স্যার। 1 রোটেশন টাইম বের করে ফেলতে পারি। 1500 ইন 6 সেকেন্ড, 60 সেকেন্ড। আচ্ছা, আমার 1500 আরপিএম দেয়া আছে, তাই না? জি স্যার, পার মিনিট 10। 15,000 ইয়া দেয়া আছে। আচ্ছা। তো 15,000 আরপিএম আমার দেয়া আছে। এবং আমরা এইটা হিসাব করার সময় মিনিটে আছে, তো আমরা এটাকে মিলি সেকেন্ডে নিয়ে যাব। তো যাই হোক, 6000। তো ফার্স্টে হচ্ছে আগে দেখি ফর ফর 15,000 রোটেশনস রোটেশনস 15,000 রোটেশনের জন্য আমার টাইম লাগে কত? স্যার 6000 মিলি সেকেন্ড। আমরা হচ্ছে টাইম লাগে 1 মিনিট তথা 60 সেকেন্ড। 60 সেকেন্ড লাগে। আর এটা যেহেতু মিলি সেকেন্ডে হিসাব করব, তাই আমরা কি করব, এটাকে 1000 দিয়ে গুণ করে নেব। ওকে, তাহলে তাহলে একটা রোটেশনের জন্য আমার টাইম লাগবে কি পরিমাণে? এটাকে হচ্ছে আমরা কি করব, 15,000 দিয়ে ইন্টু 1000 বাই 15,000। 15,000 দিয়ে ভাগ করব। তো এটা 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 তিনটাই কাটা গেল। তারপরে হচ্ছে 4 15 60, হ্যাঁ, এটাকে এটা দিয়ে জি স্যার। 4 বার যায়, তাহলে থাকতেছে 4 মিলি সেকেন্ড, এটা থাকতেছে। এরপরে কি আছে? 4 মিলি সেকেন্ড আমরা বের করে নিলাম, এটা কি 1 রোটেশন টাইম। আচ্ছা, আর একটা সেক্টর আমার যেহেতু টোটাল এখানে 2500টা সেক্টর আমার ট্রান্সফার করতে হবে, 2500টা সেক্টর আমার ট্রান্সফার করতে হবে। তাইলে একটা সেক্টর ট্রান্সফার করার জন্য যে টাইম সেটা আমরা বের করে নিতে পারি। জি একটা স্যার। সেক্টর ট্রান্সফার করার জন্য টাইম লাগে কি, কোন হিসাবে আমরা এটা বের করি কিভাবে? সেক্টর টাইম, 1 ওয়ান সেক্টর টাইম হয় যে স্যার ডিভাইড। ওয়ান সেক্টর
ট্রান্সফার এখন তো স্যার একটা থেকে একটা লেভেল দেওয়া নাই। সেক ট্রান্সফার টাইম সমান আমরা লিখতে পারি 1 রোটেশন টাইম 1 রোটেশন টাইম। আমার 1 রোটেশন টাইম কত দেয়া আছে? 4 মিলি সেকেন্ড। 4 মিলি সেকেন্ড। আর ডিভাইড বাই কি করতে হয়? নাম্বার অফ সেক্টর। নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। আর স্যার 500, তাহলে 4/500। 4 বাই 500 এই 500 এত মিলি সেকেন্ড। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমার টোটাল টাইম। টোটাল টাইমটা আমরা কিভাবে হিসাব করি? আমরা টোটাল টাইমটা হিসাব করব যে এই পুরো ফাইলটা টু ট্রান্সফার দ্য ফাইল to transfer the file time required সমান কি পরিমাণ টাইম লাগবে। একদম ইনিশিয়ালি এই রিড রাইট হেডটাকে একবারে ইনিশিয়ালি এই রিড রাইট হেডটাকে নিয়ে আসার জন্য একটা সিক টাইম লাগবে। এটা জি স্যার। এইটা আমরা জানি আমাদের দেয়া আছে হচ্ছে সিক টাইম কত দেয়া আছে? সিস্টেম দেওয়া যাবে কোশ্চেন। দেওয়া নাই? দেওয়া আছে, দেওয়া আছে। দেওয়া আছে কত? 4 মিলি ফোর সেকেন্ড। মিলি সেকেন্ড তাহলে আবার একটা কথা বলা আছে যে একবার হেডটাকে প্রথম ট্র্যাকে নিয়ে যাওয়ার পরে এরপরের ট্র্যাকগুলোতে যাওয়ার জন্য সিক টাইম আমরা জিরো করতে পারি বা ইগনোর করতে পারি, ওই সিক টাইমটা হিসাব করার দরকার নেই। তাহলে আমার এখানে টোটাল ট্র্যাক কয়টা? 5টা ট্র্যাক। টোটাল ট্র্যাক হয়েছে 5টা। তাহলে আমার প্রথম সিক টাইমের জন্য যে 4 মিলি সেকেন্ড লাগবে, পরবর্তীগুলাতে যাইতে আমার আর কোনো সিক টাইম লাগবে না। তাহলে সিক টাইমটা কয়বার লাগতেছে? একবারই। একবারই স্যার, শুধু একবার একবার। ফিক্স। তাহলে 1 ইন্টু 4 মানে একবার সিক টাইম লাগতেছে। তাহলে 1 ইন্টু 4। আচ্ছা, তারপরে সিক টাইমের পরে আমরা হিসাব করি রোটেশনাল ল্যাটেন্সি। রোটেশনাল ল্যাটেন্সিটা কি? অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ট্র্যাক সেক্টর ঘুরে এসে ঘুরে এসে এই রিড রাইট হেডের নিচে আসতে যে সময়টা লাগে সেইটা হইছে আমার কি? রোটেশন ল্যাটেন্সি। রোটেশনাল ল্যাটেন্সি। এখন এই এই যে রোটেশনাল ল্যাটেন্সি, এইটা যেমন এই ট্র্যাকের জন্য লাগবে, প্রথম ট্র্যাকের জন্য যেমন লাগবে, দ্বিতীয় ট্র্যাকের জন্য রোটেশনাল ল্যাটেন্সিটা লাগবে। এটা জি তো স্যার। বলে নাই যে শুধু প্রথমবারের জন্য রোটেশনাল ল্যাটেন্সি লাগবে, পরেরগুলোর জন্য লাগবে না। সিক টাইমের মতো তো আর বলে নাই। হ্যাঁ। তার মানে আমার এখানে 5টার জন্যই রোটেশনাল ল্যাটেন্সিটা লাগবে। তাহলে আমার কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 5 গুণ রোটেশনাল ল্যাটেন্সি বা আমরা হিসাব করছি রোটেশনাল ল্যাটেন্সি কত দেয়া আছে আমাদের এখানে প্রশ্নে দেয়া আছে। রোটেশনাল ল্যাটেন্সি আমাদের দেয়া আছে, রোটেশনাল ডিলে দেয়া আছে কত? 2 মিলি সেকেন্ড। তখন আমরা এটা 2 দিয়ে গুণ করব। প্লাস জি স্যার। এরপরে হচ্ছে আমার 1 সেক্টর ট্রান্সফার টাইম। এটা ছিল তাই না? 1 জি স্যার। সেক্টর ট্রান্সফার টাইম। 4/500। এখন 1 সেক্টর ট্রান্সফার টাইম এখানেও হিসাব করতে হবে। আমার এখানে টোটাল এই যে 5টা ট্র্যাক আছে, 5টা ট্র্যাকে টোটাল কতগুলো সেক্টর? সেক্টর তো স্যার 2500টা। 2500টা। আমি কি একটা সেক্টর পাঠাইলে আমার হবে? না, 2500 × এখানে 4/500। কিন্তু শুধু ডিস্ক অ্যাক্সেস টাইম চায় না, এখানে চাইছে পুরো ফাইলটা ট্রান্সফার করতে কত টাইম লাগে। তা পুরো ফাইল মানে যদি কি? স্যার ডিস্ক চাইতো তাহলে কি স্যার 500 হইতো? তাইলে হতো না, শুধু যদি ডিস্ক চাইতো তাইলে হতো 4/500। 4/500। এইটা হইতো তখন, শুধুমাত্র এইটা হইতো। একটা ডিস্কের জন্য বের করছে আমরা যেটা, হ্যাঁ। মানে 1 সেক্টর ট্রান্সফার টাইমটা একটা ডিস্কের জন্য বের করা হয়। না, 1 সেক্টর মানে যখন ডিস্ক অ্যাক্সেস টাইম বলে, ডিস্ক অ্যাক্সেস টাইম মানে কি? ডিস্কের কোনো একটা ডেটা অ্যাক্সেস করতে যে টাইম।
জি স্যার, বুঝতে সেটাই পারছি। ডিস্ক অ্যাক্সেস টাইম। তখন আমরা একটা সেক্টরের হিসাবই করি। কিন্তু এখানে তো আমার একটা সেক্টরের হিসাব করলে হবে না। এখানে আমার পুরো ফুল ৫টা ট্র্যাকে যত সেক্টর আছে সবটা মিলাইয়া হচ্ছে আমার একটা ফাইল। এই পুরো ফাইলটাকে আমার ট্রান্সফার করতে হবে। তার মানে আমার ২৫০০ সেক্টরই পাঠাইতে হবে। তাহলে ২৫০০ সেক্টরের টাইম লাগবে না? জি স্যার। তাহলে ২৫০০ সেক্টরের টাইমে আমরা কিভাবে দিব? ২৫০০ 2500 ইন্টু সেক্টর 4/500 ইনটু একটা সেক্টর পাঠানোর টাইম। জন্য টাইম। এবার এটাকে যদি হিসাব করি সব মিলাই আসবে হচ্ছে আমার এই শূন্য শূন্য কাইটা দেই ৫ ৫ ২৫, এখানে আছে এদিক থেকে আসবে ৪ আর এদিক থেকে আসবে ১০ ১৪ আর এদিক থেকে আসবে ২০ ৩৪। মিলিসেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এর পরেরটাতে কি বলছে দেখি। এখানে বলছে দ্য ট্রান্সফার টাইম টি। T of the disk is, এখানে আর কি কিছু অপশন দেয়া আছে এবং বলা হয়েছে বি মানে হচ্ছে নাম্বার অফ বাইটস টু বি ট্রান্সফার্ড, বি হচ্ছে কি পরিমাণ, সরি নাম্বার অফ বাইট, কয় বাইট আমরা ট্রান্সফার করব সেইটা, এন মানে হচ্ছে নাম্বার অফ বাইটস অন এ ট্র্যাক, একটা ট্র্যাকে কতগুলো বাইট আছে। এখন একটা ট্র্যাকে কতগুলো বাইট আছে এইটা বললে বোঝায় আসলে একটা ট্র্যাকে কতগুলো সেক্টর। সেক্টর আছে। আর আর জি। মানে হচ্ছে রোটেশন স্পিড, যেটা আরপিএম এ দেয়া নেই, আরপিএস এ দেয়া আছে। অর্থাৎ ১ সেকেন্ডে কতবার রোটেট করে। তো এইগুলা দেয়া আছে, এবার আমাকে বের করতে হবে। যেহেতু আমার আরপিএম এ একটা ভ্যালু, আরপিএস এ একটা ভ্যালু দেয়া আছে, তাহলে আমরা রোটেশন টাইমটা বের করে ফেলতে পারি, 1 রোটেশন টাইম। জি স্যার, 1/r সেকেন্ড। মানে 1 রোটেশন। 1 রোটেশন টাইম কিভাবে বের করব? কতগুলো দেখো, রোটেশন হচ্ছে আর একটাতে কত? এখানে আমার বলা আছে যে আর মানে হচ্ছে রোটেশন স্পিড ইন আরপিএস। তাহলে আরপিএস, আর আরপিএস মানে কি? আর সংখ্যক রোটেশন। আর সংখ্যক রোটেশন দেয় প্রতি সেকেন্ডে। তাহলে জি আর স্যার। সংখ্যক রোটেশন দেয় কত? এক রোটেশনের জন্য সেকেন্ডে। টাইম লাগে আমার কত? এক ১ সেকেন্ড। সেকেন্ড। ১ সেকেন্ড লাগে। তাইলে একটা রোটেশন দিতে আমার কত টাইম লাগবে? হ্যাঁ, এক 1 সেকেন্ড বাই বাই 1 বাই আর সেকেন্ড। আর। জি স্যার। যদি ধরো তুমি এখানে আর এর জায়গায় ৫ লিখতা, ৫টা রোটেশন দিতে লাগে ১ সেকেন্ড। তাহলে একটা রোটেশন দিতে আরো সময় কম লাগবে না? তো 1/৫ হইতো। এখন ৫ এর জায়গায় তুমি চিন্তা করো ৮ দিয়ে। তাহলে 1/r সেকেন্ড আমার কি লাগবে? একটা রোটেশন। তো এটাই লিখছে 1 রোটেশন টাইম হচ্ছে 1/r সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে। এবার একটা সেক্টর, 1 সেক্টর ট্রান্সফার টাইম, 1 সেক্টর ট্রান্সফার টাইম এটা কত? 1 রোটেশন টাইম, 1 রোটেশন টাইম ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। তাহলে স্যার 1/r। তাহলে 1/r হচ্ছে আমার কি? একটা রোটেশনের জন্য টাইম। আর ট্র্যাকে সেক্টর আছে কতগুলো? এখানে ট্র্যাকে সেক্টর বলতে আসলে বোঝাবো কতগুলো বাইট বাইট। আছে। তাই ট্র্যাকে বাইট আছে হচ্ছে আমার n সংখ্যা, তাহলে ডিভাইড বাই n। তো এটাকে লেখা যায় কি? 1 বাই আর ইন্টু এন। যদি আমি এনটাকে উল্টাই দিই 1/n আসে। হুম। তো 1/r ইন্টু, তাহলে এইটা কি আসলে? এইটা হচ্ছে একটা সেক্টরে ট্রান্সফার টাইম, অথবা প্রশ্ন অনুযায়ী একটা বাইটের ট্রান্সফার টাইম। জি স্যার। তাহলে একটা বাইটের ট্রান্সফার টাইম যদি 1/rn হয়, তাহলে বি সংখ্যক বাইট পাঠাইতে কি পরিমাণ সময় লাগবে?
এক বাইট স্যার বি পাঠাইতে বাই আর এম। এক বাইট যদি আমার পাঠাইতে এই পরিমাণ টাইম লাগে, তাহলে বি বাইট পাঠাইতে আমার কত টাইম লাগবে? জি স্যার, ওই তো বি বি দিয়ে বি দিয়ে গুণ হয়ে যাবে। বি দিয়ে গুণ হবে, তাহলে বি বাই আর এন। বি বাই আর এম। দেখো এখানে বি বাই আর এন আছে কোথায়? ওকে, তারপরে এটা দেখো 9 নম্বরে। 9 নম্বরটাতে কি বলছে যে হচ্ছে কনসিডার এ ডিস্ক ইউজড ফর ট্রান্সফার অফ 8 KB ফাইল হুইচ ইজ স্টোরড অন এ কনজিকিউটিভ সেক্টরস। 8 কেবির একটা ফাইল আছে যেটা কনজিকিউটিভ কিছু সেক্টরে স্টোর করা আছে। দ্য এভারেজ সিক টাইম অফ দ্য ডিস্ক ইজ 20 মিলি সেকেন্ড। তাহলে সিক টাইম কত দেওয়া আছে? 20 মিলি সেকেন্ড। ডিস্কটা রোটেট করে 7200 7200 আরপিএম এ, পার এবং মিনিট। হ্যাঁ পার মিনিট। তো ডিস্ক হ্যাজ এ ট্রান্সফার রেট অফ 4 MBps, 4 এমবি। অর্থাৎ 1 সেকেন্ডে 4 MB 4 এমবি। ডেটা ও ট্রান্সফার করতে পারে। ক্যালকুলেট দ্য ডিস্ক অ্যাক্সেস টাইম ইফ ডিস্ক কন্ট্রোলার টেক্স 2 মিলি সেকেন্ড ওভারহেড। এখানে আবার ওভারহেড আছে 2 মিলি সেকেন্ড। এটা আবার কি স্যার? ওভারহেড আমরা ওই যে আহ, আহ, আমরা ফর্মুলাতে এডিশনাল ডিলে পড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ডিলে তো বসছে স্যার, ওটাই নাকি? এই যে এখানে পড়ছিলাম না, যদি এডিশনাল ডিলে থাকে তাহলে সেটাকেও যোগ করে দিব। তাহলে এখানে ওভার এইট তো এইখানে আর কি ওরা বলতেছে যে কন্ট্রোলারের জন্য আবার 2 মিলি সেকেন্ড লাগে। তাহলে কন্ট্রোলারের একটা ডিলে আছে, সেইটা হচ্ছে 2 মিলি সেকেন্ড। ঠিক আছে। তো ডিস্ক অ্যাক্সেস টাইম কি? ডিস্ক অ্যাক্সেস টাইম আমরা ফর্মুলা জানি, সিক টাইম প্লাস রোটেশনাল ল্যাটেন্সি প্লাস এইখানে হচ্ছে আমরা দিতাম ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। এখন আর ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম বলতে পারবো না, কারণ আমাকে ফাইলের সাইজ দেয়া আছে 8 KB। তাহলে এই 8 KB পুরোটাই আমার পাঠাইতে হবে, তাহলে 8 KB ফাইল ট্রান্সফার টাইম। এটা আমরা হিসাব করে রাখবো, এই 8 KBর জন্য ট্রান্সফার টাইম কত লাগে, আর কন্ট্রোলার্স ডিলে যেটা আমার অলরেডি দেয়া আছে, জি এবং স্যার। সিক টাইম এভারেজ সিক টাইম আমার 20 মিলি সেকেন্ড প্রশ্নই দেয়া আছে। তাহলে আমার বের করতে হবে কি? রোটেশনাল আমার ডিলে এই আর এই সিক টাইমের 20 মিলি সেকেন্ড দেয়া আছে, কন্ট্রোলারের ডিলে 2 মিলি সেকেন্ড, এটাও আমার দেয়া আছে। তাহলে আমার বের করতে হবে রোটেশনাল ল্যাটেন্সি আর কি 8 KB ফাইলের ট্রান্সফার টাইম, এই দুইটা বের করা লাগবে। তাহলে জি আমরা স্যার। যদি প্রথমে রোটেশনাল ল্যাটেন্সি বের করি, আমাদের রোটেশনাল ল্যাটেন্সি দেয়া আছে কত? 7200 হুম। আরপিএম। এটা মানে কি? 72 1200 7200 রোটেশন দেয় কত? স্যার এক 60 মিনিটে। সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড, মানে হচ্ছে 60 ইন্টু 6000 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে। জি স্যার। তাহলে এটা একটা 6000 ইন্টু 1000 বাই 72 টাওয়ার। একটা রোটেশনের জন্য কত লাগবে? একটা রোটেশনের লাগবে সরি, 60 ইন্টু 6000 বাই 107200, এই 00 কাইটা দিই, এবং 680 উপরে নিচে আসে 72। তাহলে আমরা যদি হিসাব করি 600 আর 72, উপরে আসবে 600 ভাগ হবে 72, সমান হচ্ছে 8.33। 0.33। তাহলে এইখান থেকে আসতেছে 8.33 মিলি সেকেন্ড। এটা হচ্ছে একটা রোটেশনের টাইম। এখন আমাকে কি প্রশ্নে আহ, কোনো একটা সেক্টরকে না বলছে বলে দেওয়া স্টার্ট আর টার্গেট, এরকম আছে? নাই। না বাই 2। তাহলে আমার রোটেশনাল ল্যাটেন্সিটা হবে কি? এইটা ডিভাইড বাই এটা 2। ডিভাইড বাই 2, এভারেজ রোটেশন। তো এই যে এটা ডিভাইড বাই 2 হচ্ছে আমরা এখানে করছি। হুম। আর একটা কি বের করা লাগবে? ট্রান্সফার টাইম। কেবি ট্রান্সফার টাইম। এখন একটা সেক্টরের ট্রান্সফার টাইম আমরা বের করতে জানি, একটা সেক্টরের ট্রান্সফার টাইম আমরা বের করতে জানি। আমাদের প্রশ্নে অলরেডি একটা ইয়া দেয়া আছে, যে আমরা একটু দেখি
যেখানে বলা আছে এ ডিস্ক দ্য ডিস্ক হ্যাজ ট্রান্সফার রেট 4 Mbps, তার মানে এক সেকেন্ডে কত ডেটা পাঠায়? 4 MB। 4 MB। তাহলে এক সেকেন্ডে পাঠাইতেছে আমরা 4 Mbps হচ্ছে এমবিপিএস, এটা হচ্ছে আমার ডেটা ট্রান্সফার এক রেট, সেকেন্ডে। ডেটা ট্রান্সফার রেট। তাহলে 4 MB ডেটা আমরা পাঠাইতে আমাদের সময় লাগে, টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড লাগে। তাইলে আমরা হচ্ছে এটাকে যদি ফোর বলি, কেবি কে স্যার এমবিতে নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ সেটা নিব। 4 MBর জন্য টাইম লাগে আমার 1 সেকেন্ড, তাহলে হচ্ছে আমার 8 কেবির জন্য 8 কেবির জন্য টাইম লাগবে কত? টাইম লাগবে কত? তাহলে আসবে ওয়ান আহ, ইন্টু 8 ডিভাইড বাই 4, যেখানে তো 1 ইন্টু 8 8 হচ্ছে আমার 8 কেবি, আর 4 হচ্ছে আমার 4 MB, এমবি। এটা। তো এখন এখানে হিসাব করলে কি দাঁড়াইতেছে? 8 কেবি, আট এটা তো যে 1024 দিয়ে ভাগ করতে হবে। কেবি আর হচ্ছে 4 MB যেটা ওরে, আছে, 4 MB কে কেবিতে নিয়ে গেলে আমরা ও টেন টেন আচ্ছা, তো দিব আর 6, ও সরি 3, এত 1000 তো। এত কেবি লিখতে পারি। হ্যাঁ, 6 দিলে হয়ে যাবে বাইট। সো কেবিতে নিলাম রাইট যাতে রাইট। হচ্ছে এই কেবি কেবি ডাইরেক্ট কাটা দিয়ে দিতে পারি। ওকে। 4 কে এটা হবে 2, 2 আচ্ছা, হবে এত কি, এবার তাহলে আসতেছে 2 ডিভাইড বাই 10 কিউব, এই যে 10 কিউব বাকি রয়ে গেছে সেইটা এত সেকেন্ড। এখন আমরা এটাকে মিলি সেকেন্ডে নিয়ে যাই যদি, তাহলে কি করব? উপরে আবার কি করব? 1000 দিয়ে স্যার গুণ করে দিব। 1000 দিয়ে গুণ করে দিব। তাহলে 1000 মানে 10 কিউব দিয়ে গুণ করে দিয়ে মিলি সেকেন্ড লিখতে পারি। তাহলে এইটা আর এটা কাটা যায়, তাহলে থাকছে 2 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। তাহলে আমরা সবই মোটামুটি পাইছি, তাই না? জি স্যার। থাম। আট 8 কেবি ট্রান্সফার, 8 কেবি ফাইল ট্রান্সফার করতে কত টাইম লাগে সেটা পাইছি, রোটেশনাল ল্যাটেন্সি পাইছি, সিক টাইম আমার প্রশ্নে দেয়া আছে, কন্ট্রোলারের ডিলে সেইটাও আমার প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা বাকিগুলো জাস্ট বসাই দিই। এইটা এইটা দেয়া আছে, এইটা আমরা বের করলাম, এইটাও আমরা বের করলাম। তো হিসাব করে যেটা রেজাল্ট আসে সেটি। জি স্যার। ওকে, লাস্ট এই ম্যাথটা আছে, এই ম্যাথটা করলে হচ্ছে আমাদের এগুলো শেষ হয়ে যাবে। তো এখানে কি আছে দেখি। Consider a disk which rotates with 3000 rpm, রোটেশনাল যে স্পিড সেটা আমার দেয়া আছে। দ্য অ্যাভারেজ সিক টাইম অফ দ্য ডিস্ক ইজ 10 মিলিসেকেন্ড, অ্যাভারেজ সিক টাইমটা ঠিক দেয়া আছে। টাইমও দেওয়া আছে। দ্য ডিস্ক হ্যাজ 1K সেক্টরস পার ট্র্যাক, প্রতি ট্র্যাকে 1000টা করে সেক্টর, 1K 1000 সেক্টর দেয়া আছে। উইথ 4K বাইটস সেক্টর ক্যাপাসিটি, প্রতিটা সেক্টরে আবার 4 কিলো বাইট ক্যাপাসিটি দেওয়া আছে। ক্যাপাসিটি। দ্য কারেন্ট পজিশন, এখানে কারেন্ট পজিশন দেওয়া আছে। কারেন্ট পজিশন অফ দ্য হেড ইজ স্টার্টিং অফ 4th সেক্টর, 4 নাম্বার সেক্টরে আছে, এবং একটা ফাইল আছে যেটা ট্রান্সফার করতে হবে ফ্রম দ্য ডিস্ক স্টার্টিং ফ্রম 18th সেক্টর অফ ইনারমোস্ট ট্র্যাক, এবং যেটা 18তম সেক্টরে আছে। তো তাহলে টোটাল টাইম, এই ফাইলটা টোটাল টাইম মানে ট্রান্সফার করতে টোটাল কত টাইম লাগবে, যেখানে বলছে দ্য ফাইল অফ সাইজ অফ দ্য, কি লিখছে, আচ্ছা, টু ট্রান্সফার দিস ফাইল অফ সাইজ অফ দ্য ফাইল 8 MB, 8 MBর এই ফাইলটা পাঠাইতে আমার কত সময় লাগবে। লাগবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার একটা জিনিস পাইতেছি, কারেন্ট পজিশনে 4 নাম্বার সেক্টরে আছে, 18 নাম্বার সেক্টর দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার 4 নাম্বার সেক্টর থেকে 18 নাম্বার সেক্টর পর্যন্ত যাইতে হবে, এই একটা বিষয় দেওয়া আছে। আমার প্রতিটা ট্র্যাকে সেক্টর আছে 1000টা কইরা,
আমার ডিস্কটা ঘোরে এত স্পিডে। তারপরে হচ্ছে প্রতিটা সেক্টরের আবার ক্যাপাসিটি আমার দেয়া আছে 4 কিলোবাইট করে। তো এইটা থেকে হচ্ছে আমার 8 এমবি ফাইলটা ট্রান্সফার করতে কত টাইম লাগবে সেটা বের করতে বলছে। তো সবার আগে আমার যেহেতু এইটা দেয়া আছে, এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারি? ওয়ান রোটেশন টাইম, টাইম। ওয়ান রোটেশন টাইম। ওয়ান রোটেশন টাইম বের করতে গেলে মিলি সেকেন্ডে যদি হিসাব করি 60 ইন্টু 1000, এটা থাকবেই উপরে, নিচে 3000। নিচে হচ্ছে 3000। এই তিনটা কাটা গেল, আর থাকতেছে 20 20 মিলি মিলি সেকেন্ড। সেকেন্ড। এটা কি আমার ওয়ান রোটেশন টাইম। এরপরে আমরা ওয়ান রোটেশন টাইম পাইলে আমরা একটা সেক্টরের ট্রান্সফার টাইম বের করতে পারি। ট্রান্সফার টাইম এটা বের করতে পারি। এখন জি একটা স্যার। সেক্টরে ট্রান্সফার টাইম বলতে আসলে বোঝায় একটা সেক্টরে কত ক্যাপাসিটি, 4 কিলোবাইট ক্যাপাসিটি। তার মানে একটা জি স্যার। সেক্টর ট্রান্সফার করা মানে পাঠিয়ে দেওয়া মানে কি? এটার মানে হচ্ছে 4 আমি বাইট পাঠানো। 4 কিলোবাইট পাঠাই দিছি, 4 কেবি পাঠাই দিছি। আচ্ছা, 4 কিলোবাইট তাহলে আমরা পাঠাচ্ছি। 4 কেবি পাঠানোর জন্য আমার সময় লাগতেছে কত? 1 মিলি সেকেন্ড আগে। ওয়ান রোটেশন টাইম ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে ওয়ান রোটেশন টাইম কত? 20 মিলি সেকেন্ড। 20। নাম্বার অফ সেক্টর কত? 1000। 1000। ওকে, শূন্য তাহলে এইটা শূন্য আমরা কাটা পাইলাম। আচ্ছা ঠিক 10। আছে। নাম্বার তাহলে অফ ফাইল। আমার এই যে 8 এমবি ফাইল পাঠাইতে কত সময় লাগবে? এটা হচ্ছে 4 কেবি পাঠাইতে এই সময় লাগে, তাহলে 8 এমবি পাঠাতে যে সময়টা লাগবে বেশি 8 লাগবে। এমবি পাঠাইতে যে সময়টা লাগবে, তাহলে আমরা কি করবো? 20 এর সাথে 20 ইন্টু একটু। 8 করব, আর জি স্যার। 1000 এর সাথে নিচে আসবে এই যে 4 কেবি, সেই 4 আসবে। তাহলে এখানে জি 8 স্যার। হচ্ছে আমার এমবি, আর 4 হচ্ছে 4 কি? কেবি। 4 হচ্ছে কেবি। তাহলে হিসাব করলে দেখি কি কি আসে। কেবি আর এমবি যেহেতু আছে, তাহলে এমবিটাকে কেবি বানাইতে আমার কি করা লাগতে পারে? এটার সাথে 1000 দিয়ে গুণ করলেই হয়। 10^3। 1000, 1000 দিয়ে গুণ করে এটাও কেবি হয়ে গেল। এই কেবি আর এই কেবি কাটা যায়, এই 1000 আর এই 1000 কাটা যায়, 4 দিয়ে এটা কাটা যায় 2, তাহলে 20 দুগুণে 40 40 মিলি সেকেন্ড। সেকেন্ড। তাহলে আমি 8 এমবি ফাইল ট্রান্সফার করার টাইম পাইলাম, একটা রোটেশনের জন্য যে টাইম সেইটা পাইলাম। এগুলো তো আমরা পাইলাম। এবার আমার কি করতে হবে? এবার আমাকে বের করতে হবে এইখানে এই যে এই যে হিসাবটুকু আমরা করছিলাম, এই যে হিসাবটুকু, এই হিসাবটুকু মানে কি? একটা সেক্টর পাঠানোর টাইম, তাই না? ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। এটা হচ্ছে একটা সেক্টর আমি পাঠাইতে যে টাইম লাগে, কাটাকাটি করে যেটা রেজাল্ট আসবে সেটি। তো এখানে একটা সেক্টর পাঠাইতে টাইম লাগে কত? আমরা যে কাটাকাটি করি, এখানে একটা কাটা যায়, যে তখন 100 দিয়ে ভাগ হবে, 1/5 বাই 0.02 মিলি সেকেন্ড, 0.02 জি স্যার। মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে একটা সেক্টর ট্রান্সফার হইতে, বা একটা সেক্টর, আচ্ছা একটা সেক্টর ট্রান্সফার হইতে অথবা হচ্ছে একটা সেক্টর রোটেট হইতে আমার যে টাইম সেটা হচ্ছে 0.02 মিলি সেকেন্ড। হিসাব করে দেখো, আমরা ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম বলতে যা বুঝি, আবার ওয়ান সেক্টর রোটেশন টাইম বলতে এই একই বুঝি। মানে একবার রোটেট হইতে কত, সরি, হ্যাঁ ঠিক আছে, ওই ওই হিসাবে চিন্তা করলে ঠিক আছে, একটা সেক্টর আমার রোটেট করে নিয়ে আসতে কত টাইম লাগে। তো আমরা কি করতে পারি? আহ, উপরে হচ্ছে ওয়ান রোটেশন টাইম ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। তাহলে উপরে হচ্ছে ওয়ান রোটেশন টাইম আমার দেওয়া আছে 20 মিলি সেকেন্ড লিখছি, নিচে হচ্ছে 1000টা সেক্টর। তো ওই অনুযায়ী হিসাবে রেজাল্ট আসতেছে আমার 0.02 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। তো এটাও পাইলাম। এরপরে আমার কি করা লাগবে? আমি এটা কি পেয়েছি, একটা সেক্টরকে রোটেট করাইতে যে টাইম। এখন আমার যদি আমার স্টার্টিং পজিশন দেয়া আছে 4th,
আর আমার টার্গেট লোকেশন বা সেক্টর হয়েছে 18th, তাহলে এখানে কত গ্যাপ, কত এখানে ডিফারেন্স কত? 14 স্যার। 14। এই 14টা সেক্টর আমার রোটেট করাইতে হবে। তা 14টা সেক্টর রোটেট করাইতে আমার কত টাইম লাগবে? একটা সেক্টরের জন্য যে টাইম তার সাথে গুণ করে দিব 14। জি স্যার। তাহলে এখানে আসবে 0.28 মিলি সেকেন্ড। এটা আসবে। তাহলে আমরা কি কি পাইতেছি এবার টোটালটা হিসাব করে ফেলি, যা যা পাইছি। যে এই যে একটা সেক্টরের টাইম, 14টা সেক্টরের জন্য টাইম, টোটাল টাইম হবে হচ্ছে আমার, টোটাল টাইম হবে সিক টাইম, যেটা অলরেডি আমরা হচ্ছে প্রশ্নে দেখছি 10 মিলি সেকেন্ড। রোটেশনাল ল্যাটেন্সি, রোটেশনাল ল্যাটেন্সি আমরা বের করছি 0.28। এই যে রোটেশনাল জি স্যার। ল্যাটেন্সি, আমার যেহেতু সেক্টরের টার্গেট স্টার্টিং আর টার্গেট দেয়া আছে সেহেতু এইটাই আমার এখন ইউজ করতে হবে। এখন কিন্তু ওই যে ডিভাইড বাই 2 হবে না, এটা পাইলাম। আর আচ্ছা। ট্রান্সফার টাইম, এই ট্রান্সফার টাইম আসলে কার? এই ট্রান্সফার টাইম হচ্ছে পুরো 8 MB ফাইলটাকে, 8 MB ফাইলটাকে ট্রান্সফার করার টাইম, সেটা আমরা অলরেডি বের করছি হিসাব করে। এটা হচ্ছে 40 মিলি সেকেন্ড লাগে। তাহলে এই সবগুলোকে যোগ করে দিলেই যে টাইমটা পাবো সেটাই হচ্ছে পুরো ফাইলটাকে ট্রান্সফার করার জন্য টোটাল টাইম। জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো হিসাব ওই একই, ওই যে আরপিএম থাকলে সেটা দিয়ে কিভাবে আমি ওয়ান রোটেশন টাইম বের হুম। করব। যদি ফাইলের মানে ওই সাইজ, স্যার একটা লোকেশন, একটা সেক্টর আর সাইজ বের করাটা আর কি। হ্যাঁ, যদি আমার ফাইলের সাইজ দিয়ে দেওয়া থাকে তাহলে ওই টোটাল ফাইলের সাইজ অনুযায়ী আমার ট্রান্সফার হইতে কত টাইম লাগবে সেটা বের করে নিব। আর হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি বের করার জন্য যদি আমার এরকম সেক্টর, স্টার্টিং সেক্টর, টার্গেট সেক্টর দেয়া থাকে তাইলে হিসাব করবে একভাবে, আর না দেয়া থাকলে তো নাহলে দুই জাস্ট দিয়ে 2 দিয়ে ভাগ ভাগ। করে দিলেই হয়ে গেল। তো ওইটা এরপরে কি করব, সবগুলাকে আমি হচ্ছে কি করে যোগ করে দিব, শেষ। হুম। তো এই ছিল আসলে আজকে। ডিস্ক